আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি এই ভিডিওতে ইসমে আজম সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, ইসমে আজম অর্থ মহান নাম, অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নামগুলো থেকে কিছু নাম আছে মহান নাম, যেগুলি ধরে ডাকলে, যেগুলি বারবার বলে বলে আল্লাহ রব্বুল আলমীর নিকটে কিছু চাইলে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন, চাওয়া কবুল করেন এবং তাহা দিয়ে দেন। এ সম্পর্কে কয়েকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এসেছে। সুপ্রিয় দর্শক, আজকে আমি একটি ইসমে আজম সম্পর্কে আলোচনা করব গ্রহণযোগ্য হাদিস থেকে। তার আগে আমি আপনাদের অবগতির জন্য বলছি, ইসলামিক লাইভ চ্যানেল ও অন্যান্য চ্যানেলের মধ্যে আমি যত দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ ও ইস্তেগফার সম্পর্কিত ভিডিও দিয়েছি, সবগুলো নিয়ে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে নববী দোয়া। বইটির পৃষ্ঠা সংখ্যা 688। বইটির মধ্যে প্রায় 700 দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটির বাংলা উচ্চারণ, অর্থ, হাদিস, রেফারেন্স, আমলের পদ্ধতি এবং দোয়াটি সহি কিনা সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি এরকম একটি বই আপনাদের হাতে রাখেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি বিষয় তথা দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার সম্পর্কে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না, কারণ এখানে হুবহুব হাদিস উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বইটি যদি আপনারা নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে বাসায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, যে ইসমে আজম সম্পর্কে আলোচনা করব সেটা হলো হজরত বুরাইদ ইবনে হুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ব্যক্তিকে তার দোয়ার মধ্যে বলতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একথা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান প্রাণ, এই ব্যক্তি আল্লাহর এমন মহান নাম দিয়ে আল্লাহর নিকটে চাইছে, যে নামের দ্বারা চাইলে আল্লাহ কবুল করেন এবং দিয়ে দেন। সুপ্রিয় দর্শক, যে কোনো দোয়ার পূর্বে এই ইসমে আজম সম্বলিত বাক্যটি কয়েকবার পড়ে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কাঙ্ক্ষিত বস্তু চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সকলকে এই ইসমে আজম সম্বলিত বাক্যটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।